নমস্কার, আমার নাম ইন্দ্রনীল আর নতুন একটা টক শো তো আজকে আমি বলবো না, আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা চলছে রিসেন্টলি। তো ফার্স্ট টাইম সবাই চেনে, বাট ফার্স্ট বলবো মিটিং মেকআপ আর্টিস্ট হ্যালো। সৃজা রয়, আমাদের অ্যাক্ট্রেস ডাক্তার সাহেব, হয়তোদা বসুন্ধা অ্যাজ এ লিড প্লে হিরো, আর প্যারালাল রোল করছে ও আর সৃজা রয়। আর আমার নাম ইন্দ্রনীল, সবাই জানে। তো ফার্স্ট অফ অল কেমন আছেন তোমরা? খুব ভালো। ফার্স্ট অফ অল তোমার দিকে স্টার্ট করি। তুমি তো অনেক শুট করে নিলে, এই যে রিসেন্টলি শুটটা হলো হরর বেস, একটু বলবো ওটা নিয়ে একটা বলো। হরর বেসড স্টোরি হলো শুধু ইয়ে নয়, একটা স্টোরি বলবো না, হরর বেসড ফার্স্ট মিউজিক ভিডিও মানে আমার দেখা হয়েছে, যেটা আমি ফর্ম করেছি। ইভেন এখানে এডিশনটা কিছুটা বেঙ্গলি এডিশন করে আমরা মার্চ করে নিই, হিন্দি অ্যান্ড বেঙ্গলিকে মার্চ করে জিনিসটা বানানোর চেষ্টা করেছি। And, তার থেকে বড় কথা, আমি চেয়েছিলাম এই গানটা শুরু থেকে শেষ যতটা ফেস যাবে তার থেকে লাইট অ্যান্ড শ্যাডোর কাজ অনেক বেশি হবে, তো আমরা সেই ভাবেই প্রজেক্টটা এগিয়েছি। এটাই শুট করো। অ্যান্ড আশা করছি এটা একটু ইউনিক ভাবে সবার কাছে যাবে। অনেকগুলো তো রোমান্টিক অন্যভাবে করবে, ওইটা আরেকটু অন্যভাবে করা হবে। এই যে মারা মারা সিন, এখন তাকে মারা গেছে সিন, এমন তো ওটা কি কি বলে রাখবে, এটা বলা হবে। মারা যাওয়ার সিন বলতে এখানে একটা অভিনেতা যখন অভিনয় করছে, তো তাকে তো মরে যেতেও হবে, বেঁচে উঠতেও হবে, গঙ্গায় পড়েও যেতে হবে। তো সেইটা তো স্ক্রিপ্টেড। হ্যাঁ, একদম এরকম যেরকম বলবার অনেকের সিন করতে অনেকের ভালো লাগে, ম্যাক্সিমাম একটা যতই আর যারা বলবে মরবো কেন, মরবো মরার ইচ্ছা নেই, এর জন্য আমি বলে ইচ্ছা নেই কথাটা কেউ বলে। তার কারণ ইচ্ছা নেই বা আমি মরবো না, এই কথাগুলো কোনোদিনই কোনো আর্টিস্ট বলবে না। তার কারণ ডাইরেক্টর অ্যাজ পার স্ক্রিপ্ট যেটা ডিমান্ড করছে, সেই ডিমান্ডটা অভিনেতাকে তো পূর্ণ করতেই হবে। ওটা তো কর্মসূচি দেখ না, না হলে তো সে তার থিঙ্কিং, ডাইরেক্টর যে থিঙ্কটা ভেবেছে সেটা তো পরিস্ফুটিত করতে পারবে না। একদমই। তো আমি জিজ্ঞাসা করবো এই যে স্টোরিটা কেন দরকার, আমি জানি স্টোরি বেস যে গল্পটা করেছে প্লাস মিউজিক ভিডিও, এটা নিয়ে কবে প্ল্যান চললো, প্ল্যান কবে হলো? প্ল্যানটা আগের দিন হয়েছে। প্ল্যানটা এক্স্যাক্টলি আগের দিনই হয়েছে। মানে আমি তো অ্যাকচুয়ালি ছিলাম না এখানে, তো আমি ফিরে জাস্ট সন্ধ্যার সাথে দেখা করলাম, মানে তখনই আমাকে গল্পটা বললো যে এরকম এরকম ব্যাপার, কিভাবে কি তৈরি করা যায়। তখন যখন ও তৈরিটা করলো গল্পটা, তো গল্পটা তৈরি করার পরে তাদের আমার হিরোইন, ঠিক আছে, মানে সৃজা, তারপরে ডাইরেক্টর অরিত্র, তারপরে অদ্রিজা, তারপরে আপনি মহান্বিক, আমরা 1 ঘন্টা কনফারেন্স কলে, 1 ঘন্টার বেশি হবে, 1 ঘন্টার বেশি হবে। And after this, select করা হয়। না, যে কনফারেন্সে থাকে না, সেটা হচ্ছে আমাদেরকে যে কিতাবটা দেয় ম্যাডাম, ইনি আছেও থাকে না, আছেও থাকে না। না, সেদিনকে না না, ইনফ্যাক্ট সেদিনকে ছিল আমার সামনে যখন আমরা স্কুল নিয়ে করছিলাম। অরিত্র যেটা বলে দেবে কিভাবে শেখাতে হবে, টেস্ট হচ্ছে সাজানোর পরে ডিটেইলস গুলো কিভাবে নিতে হয় সেটা দেখতে হয়তো পারি না, কারণ যখনই বলে কথা হচ্ছে আমি অলরেডি আরেকটা জিনিস বলবো, আমাদের আরেকটা প্রজেক্টও কাজ করেছে, সেটাও এখনো তো পাবলিশড হয়নি, ওটা তো জানে সবাই, সেটা জানে ওটাও। তো আমি একটা কথাই বলবো, শোনা শোনা এই লম্বা লম্বা গানটা, এটা তো প্রচন্ড ফেমাস একটা গান। একদম। ঠিক আছে? যে গানটা কোনোদিনই কেউ ভুলতে পারে না, আর কেউ ভুলবেও না। মুভিটাও তো বললো, মুভিটাও তো বটে। বটে। তো সেইটা নিয়ে যে একটা ইনোভেটিভ স্টোরিটা ক্রিয়েট করে, তো ওর ডাইরেক্টরের থিঙ্কিং এ যেভাবে স্ট্যাবলিশ করেছে, তো আমার মনে হয় যখন এটা পুরো ফুলফিল হবে বা রেডি হবে, আপনাদের কিন্তু প্রচন্ড ভালো লাগবে। তো আমরাও চাই যে আপনারা দেখুন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের কাজ করা। একদম। আপনারা যদি সাপোর্ট না করেন, আমরা কিন্তু এগোতে পারবো না। কারণ আমি আগেও দর্শকদের বলেছি যে আমরা 0তেই দাঁড়িয়েছি, এবার আপনারা সাপোর্ট করলে 0.1-এ যাবো, তারপরে 0.2-তে যাবো, এই করে 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 করবে সেদিন ধাপ ধরে উঠবো। একদম। আমি এখানে সিরিয়াসলি জিজ্ঞাসা করবো, অনেক রোমান্টিক সং মিউজিক শুট হয়ে গেল, এবার একটু আলাদা টাইপ, তো কেমন লাগবে এটা নিয়ে একটু বলো না, সবাই জানতে চাইবে। প্রথমে নমস্কার সবাইকে। একটা কথা বলবো, আমি ভীষণ এনজয় করেছি
কারণ কি আমার জন্য as an artist যখন জোনস ওপেন হয়ে যায় নিজেকে আরো বেশি পারফর্ম করার তখন আমার খুব ভালো লাগে তো কালকে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল বাট আমার জন্য অনেকগুলো জোন ওপেন হয়ে গেছিল ফার্স্ট অফ অল একটা এমন সিন যেখানে হাজবেন্ড মারা যাচ্ছে সেই সিনটা মানে কতটা ব্যথা হতে পারে ফর আ উম্যান সো সেই সিনটাকে পোর্ট্রেট করা আমি যদি সেখানে ডাউন অ্যাক্টিং করি তাহলে একদমই বাজে লাগবে তো সেইটাকে দেওয়া প্লাস ওভারঅল যে হরর ব্যাপারটা আছে ভয়ের ব্যাপারটা আছে সেইটাকে দেওয়া আর আমরা জানি যে হরর ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট জনর মানে কমেডিও যেমন টাফ হররও টাফ তাই তো তো এই জন্য মানে আমার জন্য কালকে চ্যালেঞ্জিং ছিল বাট আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল বিকজ আমি এক্সপ্লোর করতে পেরেছি আর আমি শিখতে ভালোবাসি অনেকটা শিখতে পেরেছি অ্যান্ড প্রত্যেকটা জিনিস থেকে গেইন করতে পেরেছি কিভাবে যাতে পরের কাজটা আরো বেটার করতে পারি অ্যাজ এন আর্টিস্ট অ্যাজ এ পারফর্মার অ্যাজ এন অ্যাক্টর যতটা বেটার সবাই থেকে একটা কোশ্চেন করবো আমরা সবাই অনেকজন হরর লাভার হরর মুভি লাভার তোমার কেমন লাগে হরর মুভি না অবশ্যই ভালো লেগেছে নিজেকে ভূত হিসাবে দেখি তো কার না ভালো লাগবে ঠিক কি না আমি এখানে একটা ছোট জিনিস বলি এই হরর পার্টটা থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে আজ থেকে ঠিক 8-9 মাস আগে আমাদের প্রজেক্টের কথা হয়েছিল সেটা ওই হরর হরর ভ্যাম্পায়ার the first ever in Bengali film যেখানে আমরা একটা 45 মিনিটস দেবো মানে অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি একটা ভ্যাম্পায়ারের ফিল্ম বানাচ্ছি ছবিটা বানাতে গিয়ে অনেক রকম টাফ সিচুয়েশন আছে তো সেই সময় আমি প্রযোজকের একটা কথা বলি এই ফার্স্ট টাইম তো প্রবলেম আসছে বাট নেক্সট যখন আসবে না আমি একটা ইউনিক কিছু তুলে আনবো সবার সামনে কালার হোক লাইটস হোক আমি সত্যি কথা বলছি আমি খোলা বলি একটা কথা আমি জানি না আমি কত বড় ডিরেক্টর হতে পারি বাট একটা জিনিস আমার খুব ফেভারিট সেটা হচ্ছে এখনকার প্রতি মোমেন্টে নতুন নতুন ক্রিয়েশন চ্যালেঞ্জ দিচ্ছে রাইট নট নেসেসারি যে খুব বড় বড় ডিরেক্টর হতে হবে বা খুব বড় কোনো জনারের ডিরেক্টর হতে হবে এখানে আমি একটা কথা বলি যে কেউ বড় নয় কেউ ছোট নয় ঠিক আছে না আমি জাস্ট বলছি আমি সেখান থেকে যখন বারবার এইরকম একটা ভিডিও গুলো দেখি আমার মাথায় সবসময় একটা জিনিস ধরে যে ইউনিক পার্টটা আমি বের করতে চাই একটা ইউনিক পার্ট যখন আমার একটু মাইন্ডে আছে যে এই ধরনের একটা পার্ট আছে হ্যাঁ এই কালার স্কেল এই লাইট স্কেলটা বানানো আমি যে ধরনের ছবি দেখি বা আমি যে ধরনের ছবি বানাতে চাই হয়তো এখন ছবি যখন যাচ্ছে মিউজিক ভিডিও বানাচ্ছি আমার সবসময় চেষ্টাটা থাকে যে ওই একঘেয়ে একটা স্টোরি যেন না যায় বা একঘেয়ে একটা সেই একটা ফ্ল্যাট লাইট টোনে কাজ হচ্ছে বা সেই দিনের বেলা বাইরে গেলাম একটা নির্দিষ্ট জায়গায় গেলাম কলকাতার মধ্যে 90% এখন প্রচুর ইউটিউবার আছে আমি যা দেখছি তারা ম্যাক্সিমাম শুট করছে নয়নিং টাউন ওয়ানে পার্টিকুলার এই ক্যাফে দিকের বেঙ্গলুরু বলে একটা ক্যাফে আছে নিউ টাউন এরিয়া ওই এরিয়াতে পার্টিকুলার একটা জোনের মধ্যে তারা সীমিত আমি ওই নতুন টেস্ট গুলোর এখানে পাচ্ছি না আমি চেষ্টা করছি আর কিছুই নয় ওই ধরনের কিছু জিনিসকে আনার ওই লাইট এফেক্টটাকে এখানে আনার এই জনে ঢোকানো কালকে আমার যখনই স্কোপটা দেওয়া হয়েছে আগের দিন বলা হয়েছে হরর আর আমি সাথে সাথে আমার আগের বছরের ওই থিঙ্কিংটা এসে যায় যে এরকম একটা কাজ করতে গেছিলাম অনেকটা প্রসিড করে দিয়ে আমাকে আমার ব্যাকে আসতে আমার খুব খারাপ লেগেছিল আর ব্যাপারটা অন্য কিছু না আমি যে ধরনের পার্সেন্ট আমি পুরো রেডি থাকি যে এইভাবে এইটাকে রেডি করবো তারপরে এই জিনিসটা আমি খুব স্কেল ওয়াইজ করি যে কোনো জিনিস শিডিউল ওয়াইজ করি যখন ওটা হয়নি আমার খুব খারাপ লাগে তখন আমার সবটা টার্গেট থাকতো এইবার ওই স্কোপটা পেয়েছি একটা মিথ্যে কথা বলবো না থ্যাংকস টু মাই প্রডিউসার দাদা থ্যাংকস দাদা স্পেশালি তার একটাই রিজন উনি এই স্কোপটা আমাকে পুরোপুরি করে দিয়েছেন যে ম্যাক্সিমাম যা কিছু তোমার লাগে তুমি নাও তুমি মনের মতো করে করো আর অবভিয়াসলি একজনের নাম আমি বলবো লাইট সেভ স্বর্ণদায়ের নাম রাজবাড়ির প্রেজেন্ট নেই বাট আমি যখন বলি যেরাম যেরাম জিনিস চাই যতক্ষণ আমি স্যাটিসফাইড তারা করে যায় সো এটাই বলবো একবার দেখুন কি ভেতরে আছে খারাপ লাগলে অবশ্যই সেটাও লিখুন ভালো লাগলে সেটাও লিখুন খারাপ যদি আপনারা না দুটোই লিখুন আমার কোনো অসুবিধা নেই বাট প্লিজ আপনাদের জেনুইন ফিডব্যাকটা আমাদের দিন যে এইটা ফিডব্যাক এটা ফিডব্যাক আরেকটা কথা sorry, হ্যাঁ একটা কথা জাস্ট বলতে চাই যেখানে অরিজিতা বললেন ডিটেইলিং এর ব্যাপারে
সবকিছু। আমি বলবো অরিত্রদার ডিটেইলিং হ্যাটস অফ, মানে প্রত্যেকটা ছোট ছোট জিনিস। আচ্ছা এটা কিন্তু এরকম করে হয় না, এরা কিন্তু এরকম করে কথা বলে না, আমি বলবো না, আমি ডিসক্লোজ করতে পারবো না ব্যাপারগুলো, বাট প্রত্যেকটা ডিটেইলিং তারা কিন্তু এরকম ভাবে কথা বলে না, এইভাবে বলে ওইভাবে বলে। মানে দ্য লেভেল অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট R&D দিস পারসন হ্যাজ, এতটা রিসার্চ নিয়ে তারপরে কিন্তু ফ্লোরে আসেন। তো এই যে ব্যাপারটা ডিটেইলিং গুলো করা, প্রত্যেকটা হ্যাটস অফ টু অরিত্রদা। এন্ড আমি পার্সোনালি তাপসদাকে অনেক হ্যাটস অফ দেবো, বিকজ আমারও একটা সিনে ছোট্ট একটা ডিটেইলিং যেটা হ্যাঁ বুঝতে পেরেছি, এটা বলি। হ্যাঁ, একটা ফোন কিভাবে আমি সিনের মধ্যে ইউজ করতে পারি, তো এটা দর্শকদেরও বলবো। ছোট্ট ডিটেইলিং, একটা অন্ধকারের সিন, সেখানে যদি আমি ফোনটাকে বাটনটা প্রেস করি তাহলে লাইটটা আমার ফেসে পড়ে। তো এই লেভেলে আমি ভাবিনি তখন, বা এই লেভেলে আমার এতটা নলেজ সত্যি বলবো নেই, সেটা শিখলাম। সো থ্যাংক ইউ তাপসদা এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, বিকজ আমি মেনলি যখনই ফ্লোরে আসে জানি যে যখন প্যাকআপ হয়ে বেরোবো কিছু একটা শিখে বেরোবো। সো কালকে অনেক কিছু শিখেছি। আপনারা যে শোনা যে মিউজিক ভিডিওটা মানে হরর বেস্ট করে যেটা শুট করলেন, তো প্রথমে আমি জানতাম না যে লাইটসটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করছে অরিত্র। তো আপনারা দেখলে বুঝতে পারবেন, আমাদের সবারই একটা ফেভারিট মুভি আছে হলিউডের, সেটা হচ্ছে কনজিউরিং। একদম ঠিক আছে, কনজিউরিং। তো কালকে যখন ও আমাকে সবগুলো বলে দিচ্ছে বা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি সেট করে বেরিয়ে যাবে বা এই দিক থেকে ঢুকবে, আমার মাথাতে কিন্তু কনজিউরিংটাই মনে পড়ছে, যে ওইখানে ওই এফেক্ট গুলো কিন্তু ইউজ করা হয়েছিল। তো সেটারই মানে অনেকটা পার্টকে ও একটা ইনডোর সেটআপের মধ্যে এত সুন্দর ফুটিয়ে তুলেছে। তো আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে লাইটস এর এফেক্ট একদম আবেও প্র্যাকটিক্যালি ফেলেছে। তারপর তো একটা কথা বলো, তোমার ধীরে যে দেখো যখন কথা চলছে স্টোরি টেলিং, দুজনকেই কোশ্চেনটা করবো, এই প্ল্যানটা যখন একদিন আগে করলে তো হররই কেন করলে এটা? না, হরর স্টোরি নিয়ে কাজ করার প্রচন্ড মানে ইচ্ছা, ভালোবাসা। তার কারণ হরর স্টোরি না অভিযানে বলতে দাও, হরর নিয়ে একদম বাস্তব কথা এটা basically। মানে আমি মানে হরর ফিল্মের খুব মানে ডাইহার্ড ফ্যান যাকে বলে, এরকম ডাইহার্ড ফ্যান। মানে আমার বেসিক্যালি খুব স্পিরিটটাকে, আমি অ্যাকচুয়ালি স্পিরিট কখনো ফিল করিনি, আমার স্পিরিট জিনিসটা ফিল করার খুব লাইফে ইচ্ছা আছে। মানে স্টিল লাইফ আমি ফিল করিনি, মানে আমি নিজে স্পিরিট নিয়ে কালকে যে এত বড় একটা প্রজেক্ট আমরা করলাম, সেটা তো যাই হোক আমাদের থিঙ্কিং নিয়ে আমরা যতটা পেরেছি সেটা করেছি, কিন্তু স্পিরিট অরিজিনাল যে স্পিরিট আছে সেটা যে একটা ফিল করার ব্যাপার, সেটা আমার খুব ইচ্ছা আছে করার। জানি না লাইফে ভিডিওটা যদি কোনো স্পিরিট দেখো, তো সেই স্পিরিটরা ইমিডিয়েট ওর সাথে যোগাযোগ করো, ডাইহার্ড ফ্যান। তো তোমার সাথে ও ঘুরতে যাবে এদিক ওদিক, তোমরা গাছে লাফাবে, ও রাস্তায় লাফাবে, যাই হোক এরকম অনেক কিছু, তোমরা ইমিডিয়েট এসে যোগাযোগ করো। না, এই হরর তাদের যখন হচ্ছে, তো আমি একটা কথা বলতে চাই, যখন এই ভিডিওটা রিলিজ হবে না, তো সেখানে আমার কাছে কিছু ক্লিপিংস আছে, সেই ক্লিপিংসটা আপনাদেরকে দেখানোর জন্য ওই ক্লিপিংসটা এখনো পর্যন্ত আমি রেখে দিয়েছি, সেটা আমি ওখানে দিয়ে দেবো পুরো, মানে আফটার দা মানে রিলিজিং, মানে ভিডিওটা শেষ হওয়ার পর সেটার ঘটনাটা আমি বলে দিই। যেহেতু আজকে আমাদের প্রমোশন আড্ডা, তো আমি হরর নিয়েই বলবো। একদম আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে 2021-এ ইউটিউবের জন্য একটা ছোট্ট মানে পার্ট ওয়াইজ শর্ট ফিল্ম করেছি। তো বইটার নাম ছিল হচ্ছে ইচ্ছে পূর্ণ। এটা একদম রিয়েল ঘটনা আপনাদেরকে বলছি, ইচ্ছে পূর্ণ। তো সেখানে একটা বাচ্চাকে নিয়ে স্টোরি, যে তার ডান্স শেখার খুব ইচ্ছা থাকে, কিন্তু পয়সার অভাবে সেই ডান্সটা করতে পারে না। তো বাদবাকি ছেলে মেয়েরা যখন ডান্স স্কুলে যায় পড়তে, ও পেছন পেছন দৌড়ায়। তো সেই বেসিসে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, তো সে মানে এই ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়। তো যখন আমরা রাত্রি 2টো বাজে, যখন ওই বাচ্চা মেয়েটাকে আমার এখনো স্পষ্ট মনে আছে, ওকে যখন আমি জানলার মধ্যে ধরে রেখেছি, রাত্রি যখন 2টো বাজে, জানলাটা আছে, জানলার মধ্যে আমি ওকে এইভাবে ধরে রেখেছি। এবার ডিওপি টেকটা নিচ্ছে, ও যখন ডায়লগটা বলছে না, আমার রিয়েলি গাটা ভারী হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে আমার পেছনে কেউ না কেউ যাতায়াত করছে। এবার আমি ওকে ছেড়ে দিতেও পারছি না। আরেকটা জিনিস এখানে পয়েন্ট, এই ক্লিপিংস গুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সাউন্ড এফেক্টটা বুঝতে পারবেন। নেগেটিভ যখন আমরা এডিট করে না হরর মুভি বা কোনো শর্ট ফিল্ম বা যাই বলুন, যখন এডিটার ওটা আমাদেরকে এডিট করছে,
দিনের বেলাতে এডিট করছে আমাকে পাশে বসিয়ে, তো রিমাইন্ড বাটনটা প্রেস করেছে সাউন্ড এফেক্ট। সেই রিমাইন্ড বাটনটা যখন প্রেস করছে তখন অটোমেটিক্যালি একটা আওয়াজ আসছে, কান্নার আওয়াজ, মানে কেউ যেন কাঁদছে। এবার ও ডেস্কটপ ছেড়ে দে দৌড়, আমিও দে দৌড়। তো সেইটা ইউটিউবে রিসার্চ করে দেখা গেল যে যখন হরর ফিল্ম রিসার্চ হয়, যদি কোনো নেগেটিভ এনার্জির ভয়েস ক্যাপচার হয় সেটা নাকি রিমাইন্ড করেই বোঝা যায়। এটা মানে একদম ইনভেস্টিগেটররাই রিসার্চ করে দেখেছে যে আমি যখন রিমাইন্ড বাটনটা টিপবো তখন ওই আওয়াজটা ক্যাপচার হয়েছে। তো সেই বেসিসেই এবার কালকে আমাদের সঙ্গে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেওনি বা আমি একটা জিনিস বলি ফার্স্ট অফ অল, যদিও আগে বলে দিই, আমি জানি না সব কনজুগিং এর সাথে তুলনা করছি, অনেক আমি নাম শুনেছি। বাই ডিফল্ট আমি আজ অব্দি কিন্তু কনজুগিং দেখিনি, তো লাইটটা কি করে আমি সেকে মারলাম আমি জানি না, বাট সত্যি আমি কনজুগিং দেখিনি। আমি দালালের ফার্স্ট পার্টটা দেখেছি। এই ধরনের কিন্তু সিনেমা দেখেছি, মিরর এই ধরনের সিনেমাগুলো কিন্তু দেখেছি। এই ভিত্তি থেকে একটা কথা বলি, কালকে আমরা একটা অ্যাপ্লিকেশন ইউজ করছি যেটা স্পেশালি প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও ইউজ করে থাকে। একটা অ্যাপ আছে যেটা ইকোবক্স নামে, যেখানে একটা ভয়েস দিয়ে মডুলেশন করে নানান ফ্রিকোয়েন্সিতে যাবে। কালকে একটা স্পিড অ্যাক্টিভিটিস হয়েছে, সেটা অদ্রিজা বুঝতে পেরেছে। ওই বুঝতে পারো ওই অ্যাপসটা যখন আমরা ইউজ করি কালকে, ইয়েস, সেটা আমি হাইড করে দিতে বলেছি ওকে, ওই মুভমেন্ট যেটা কেউ জানে। তো ও যখন ওই ইকো বক্স দিয়ে সাউন্ডটা কন্টিনিউ শো করতে থাকছিল, ওখানে রেসপন্ড করতে শুরু করছিল। ইভেন রেসপন্ড করাটা মানে কি, আমরা শুটিং রিলেটেড কথা বলছি, সে অন্য কিছু রিলেটেড কথা বলছিল না। তখন কুসুমদার শটটার আগে আমি তখন বলছিলাম, তখন একটু সাইলেন্ট ছিল আর ফ্লোরেতেও লাইট জ্বালানি ছিল। আমি তখনই বলেছি, তখন থেকেই ওই অ্যাপটাকে ডিরেক্টলি বন্ধ করে দেওয়া হতো, এমনি আমরা শর্ট নেব। তাই বলেছিলাম না এই অ্যাপসটাকে আমি দেখিয়ে শর্ট নেবো আরো রিয়েলিস্টিকের জন্য, কিন্তু ওটা হওয়াতে আমি বন্ধ করে দিতে। এটা ছোট হয়েছে, হয় না নয় চাই না কেন হচ্ছে। তো না সেখানে আমাদেরও কিন্তু একটা ভুল আছে। কেন হয়েছে? তার কারণ আমরা কালকে এতটাই আমাদের তাড়াহুড়া ছিল, কেন প্রজেক্ট জমা দিতে হবে, কারণ প্রজেক্টের তো একটা ডেলিভারি টাইম থাকে। তো আমরা প্রথমে কিন্তু শুরু করার আগে কিন্তু পুজো টুজো করতে ভুলে গেছিলাম। কারণ হরর জিনিস শুরু করার আগে আমি যতদূর জানি যে কনজিউরিংও শুরু করার আগে, কনজিউরিং এর যে ভিডিওস গুলোকে দেখা গেছে, হরর জিনিস শুরু করার আগে চার্চের ফাদার এসে হলি যেটাকে বলে, মানে পবিত্র, হ্যাঁ পবিত্র জিনিসটা করে। তো সেই জিনিসটা কিন্তু কালকে আমাদের করা হয়নি। হ্যাঁ আমার দিক থেকে আমি একটা ডেইলি করি সেই জিনিসটা করেছি, বাট একটা যে মানে হরর সেট করে মানুষ সেট কনসেপ্ট করা হয় না। কালকে আমাদের তো সময় সাপেক্ষ ব্যাপার না, না আমাদের শুটটা শুরু করেছি আমরা একটার সময়, আর আমাদের শুট শেষ হয়েছে রাত্রি 3টের সময়। তো সেটা তো মানতে হবে, টাইমটা ঠিক আছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আমার, আচ্ছা সবচেয়ে বড় কোশ্চেনটা আমরা তো সবাই মিলে সব কোশ্চেনের উত্তর অ্যান্সার এত কিছু করছি, এবার এখানে যে হোস্ট করছে বসে বসে ইন্দ্রনীল রয়, যে লাইফে কখনো অভিনয় করেনি করে ফেলেছে। আমি তো ফার্স্ট টাইম এরকম একটা এক্সপেরিয়েন্স। আচ্ছা তো আমি তো তার আগে একটা জিনিস জিজ্ঞেস করতে কাউকে একটা কথা জিজ্ঞেস করতে। তো কালকে যখন আমার মানে ইহলোক ছেড়ে পরলোক গমন করার যে সিনটা ছিল একদম, তো ওই টাইমে ও আমার ওয়াইফ, মানে রিয়েল লাইফে তো তুই ওখানে বিহাইন্ড দ্য সিন কেন কাঁদা? তুই কি মানে বন্ধু সত্যিকারের মরে গেছে সেটা ভেবে, নাকি নিজের কোনো লাইফ হিস্ট্রি মনে করে কিন্তু তাই? না 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 প্লিজ কেউ বলে দাও আমার অ্যাক্টিং দেখে কান্না পেয়ে গেছিল। আমি বড় হিস্ট্রি তো আছে ঠিকই, সেটা আমি এখন রিপিট করবো না। বলতে পারো মানে সেটা আমার একজন খুব কাছের মানুষ, যেটার জন্য আমার কালকে বিহাইন্ড দ্য সিনেই আমি কেঁদেছি, সত্যিই কেঁদেছি, কারণ তাকে আমি লাইফে খুব মিস করি। মানে বিহাইন্ড দ্য সিন আমার লাইফেই আমি তাকে মিস করছি অ্যাকচুয়ালি ওই মোমেন্টটা, কারণ গানটা এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছিল ওই টাইমটার জন্য। মানে আমার তখন তার কথাটাই মনে পড়ছিল, মানে তার সঙ্গে কাটানো মুহূর্ত, তার সঙ্গে কাটানো স্মৃতিগুলো, তো আমার সেটা মনে পড়েছে।
তো অবশ্যই আমার বন্ধু মরবে সেটা আমি কোনোদিনই চাইবো না, যে আমার বন্ধু আমার যার স্মৃতি মনে করছে বলে আমার বন্ধু মরে যায়, সেটা আমি একদমই চাইবো না। এটা আমার পেছনে টানার জন্য করেছে, সেটা একদম চাইবো না। আর জীবন চাইবো আরো ভালো ভালো করে কাজ করুক, অনেক বড় হোক, আমাকে এরকম সারা জীবন পাশে থেকে সাপোর্ট করুক, আর কিছু চাই না। তোর ইনভেস্টিগেশন করে কিরকম লাগলো কালকে বল, আমাকেই তো খুঁজে বার করেছিস না। এক্স্যাক্টলি, ইনভেস্টিগেশন এটাও আমার লাইফে একটা নতুন চ্যাপ্টার। মানে আমি ভূতের সিনেমা দেখতে যেরকম ভালো লাগে বা স্পিরিট নিয়ে মানে খুব ইচ্ছে যেটা ফিল করা, বাট এরকম একটা অপশন, মানে একটা হরর স্টোরি বেসড মিউজিক অ্যালবামে এরকম একটা অপশন আমি যখন পেয়েছি, সেটা পড়ার মতো অবশ্যই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরকেও আমি সেই আউটপুটটা দিতে পারবো, এটা যখন রিলিজ হবে তার আগে অব্দি তো বুঝতে পারবো না আমার কতটা খারাপ কতটা ভালো কি হয়েছে বা না হয়েছে সেটার জন্য। তো তবে না, একটা কথা, কালকে সবাই প্রত্যেকে খুব ভালো টিম করেছে। এন্টায়ার টিম। হ্যাঁ, পুরো এন্টায়ার টিম। বাট একটা কথা অবশ্যই বলবো, যখন যে আমাদের মানে ওই যে স্পেশাল রোলটা যখন ছিল, যখন হাজবেন্ড ছেড়ে চলে যাচ্ছে, তো আমি তো নিঃশ্বাসটা বন্ধ করে হয়েছি। বাট যখন ও কাঁদছে, কান্নাটা এতটাই রিয়েলিস্টিক যে যখন কাঁদছে না আমাকে জড়িয়ে ধরে, তো আমার বুকে গিয়ে দিচ্ছে, মানে আমি কিছু বলতে পারছি না, মনে হচ্ছে কেটে মানে কেটে পড়ছে আমার, যে আমি পুরো মনে হচ্ছে যে একদম রিয়েলি কেউ মানে আমি নেই আমার জন্য এই করছে। ঠিক আছে, মানে অসাধারণ অভিনয় করেছে কালকে সৃজা, মানে সেটা একদম মানে আমি অন ক্যামেরাই বলছি, অসাধারণ, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর বলছি, খুব ভালো অভিনয় করেছে, মানে এত সুন্দর ফুটিয়ে তুলেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি অর্থদাকেই কোশ্চেন করবো, কারণ অর্থদা ডাইরেক্ট করতে পারবে। অর্থদা, আমি তো ফার্স্ট টাইম অ্যাজ এমন অ্যাক্টিং করলাম, আমারটা কেমন লাগলো তো ওরাই বলো। সব ঠিক আছে, বাংলা প্রনাউন্সিয়েশনটা একটু দরকার, নাম্বার ওয়ান। অ্যান্ড আদারওয়াইজ ইমাজিনেশনটা খুব সুন্দর, মানে পার্টিকুলার ইন্দ্রর ইমাজিনেশনটা আমার খুব ভালো লাগে। ওকে একটুখানি বললে একটুখানি জাস্ট হিন্ট করে দিল, ধরে নিতে পারে যে এর পরের স্টেজটা আমি শেষ অবধি কি যাচ্ছি বা আমি কি চাইছি, ফ্রিকোয়েন্সিটা আমার ধরে নেই। আমি আগের দিনও লক্ষ্য করলাম, কালকেও লক্ষ্য করলাম। ভয়েস মডুলেশন মানে প্রবলেমের জায়গা না। দ্য থিং ইজ দ্যাট আমার ম্যাক্সিমাম প্রজেক্ট হিন্দিতে হয়। কালকেরটা আমরা ইচ্ছা করেই বাংলা ইউজ করেছি একটু ডিফারেন্ট কিছুর জন্য, মানে এটা নয় যে পুশ করে ডিফারেন্ট করবো, দেখতে খারাপ লাগলো, ইচ্ছা করেই কালকে বাংলাটা করেছি যে একটুখানি বাংলা টাচটা থাকুক। তো বাংলায় কিছু কথা কিন্তু যেগুলো আফটার অল শুট যেটা অ্যাক্টিং, খুবই সুন্দর অ্যাক্টিং করেছে, আমার ভালো লেগেছে। তো আমরা প্রমোশন আড্ডাতে মানে একদম শেষের দিকে আসছি, বাট আমার কিছু 3টে কোশ্চেন আছে, না, সেটা হচ্ছে আমার অর্জুনকে question বলবো। টা যে ওর নিজস্ব কেমন লেগেছে সেটা সবার আগে বলো। আমার সত্যি কথা বলতে গেলে আমি তো অ্যাক্টিং লাইনে নেই, আমি অ্যাজ এ রিপোর্টার ইন্ডাস্ট্রিতে আছি, বাট অ্যাক্টিং করতে আমার মনে হচ্ছে না আমি একটু করতে পারবো মোটামুটি, এটা প্র্যাকটিস তো আমার কোশ্চেনটা অনেকটুকুই থাকবে, যেটা প্রজেক্ট রিলেটেড। এতগুলো মিউজিক ভিডিওর যে ডাইরেকশন অলরেডি দিয়ে ফেলেছে, দিল দিয়া গল্লা, গুজারিশ, क्योंकि इतना प्यार तुमको, টিপটি বরসা পানি, দিল মে ছুপা লूंगा, তারপরে হচ্ছে সুনা সুনা पल पल लगूंगा, दिल के पास। पल पल दिल के पास। সব থেকে অ্যাজ এ ডাইরেক্টর তোমার বেস্ট প্রজেক্ট কোনটা? অ্যাজ এ ডাইরেক্টর সব থেকে বেস্ট প্রজেক্ট কোনটা? টাফ কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, বলছি। আমার ফেভারিটের দিক থেকে যদি বলা হয় তো সেটা হচ্ছে, আমার ভালো লেগেছে সেটা হচ্ছে দিল মে ছুপা লूंगा। বাহ, আমার এটা খুব লেগেছে। তারপর যদি সেকেন্ড স্টেজেতে আমি রাখতে চাই, সেটা হচ্ছে পল পল দিল কে পাস, এই দুটো স্টোরি। তাহলেও আমি বলবো যে মানে এটা আমার ভালো লেগেছে, কিন্তু এখনো যখন আমি আমার হ্যাবিট হচ্ছে কি কোনো একটা জিনিস হয়ে গেল সেটাকেও বারবার দেখা, আমি ভালো লাগে দেখতে। আমি একই জিনিসকে 4বার 5বার 6বার 7বার করে দেখে দিই। যতবারই দেখতে যাচ্ছি তখন যেন আমার মনে হচ্ছে যদি এইটা আরেকটু এরকম করে দিতাম ভালো হতো, এইটা আরেকটু করে দেখলেই তো আমরা শিখতে পারি না, এই এটা জিনিসটা দেখলে মানে সেটা না, আমার এই জিনিসটা খুব আমায় পিঞ্চ করে বারবার। এইটা কেন ওইটা হলো না, কেন ওই লাইটটা হলো না, ওইটা হলে আরেকটু বেটার হতো। সো স্টিল নাও আমি এখন লার্নার। যখন একটুখানি মানে আমার একটা গান মানে আমার এটা একটা মোটামুটি যদি
1 মিলিয়ন লোক দেখে পজিটিভ কমেন্ট দেয়, তখন আমি মানবো যে হ্যাঁ আমি কিছুটা করতে পারছি। পজিটিভ কমেন্ট অবশ্যই আমরা আশা করব। একদম। তবে আরেকটা জিনিসও বলে দিই, আমাদের খুব শীঘ্রই, খুবই শীঘ্রই পরের স্টোরি, নিজের লেখা স্টোরি, যেটা আমি এখনই আপনাদেরকে রিভিল করে দিচ্ছি, সেটা হচ্ছে দুধ লস্যি। সেই ফিল্মটা 5 মিনিটের সামথিং, 5 মিনিট। একদম তো এটা একটা সামাজিক মেসেজ নিয়েও আপনি বলতে পারেন। প্লাস তো কমেডি প্লাস কমেডি টাইপ, ওটা খুব শীঘ্রই ও শুটিংটা শুরু করছে, মানে একদম রিসেন্টলি। তো আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সোশ্যাল মেসেজ তো অবশ্যই বিশেষ করে দেওয়া হয়েছে, প্লাস এতটাই সুন্দর গল্পটা, মানে আমি শুনেছিলাম, এখন কিছু রিপিট করবো না, মানে আমরা অ্যাকচুয়ালি শুনে হাসছি, তারপরে করলে তো সেটা আলাদা কথা। আমি পরবর্তীতে একটা কোশ্চেন করবো, বলে এত মেকআপ করলে সবাই, আজকে একটু বলবে কি কি স্টোরি কেন আলাদা ছিল না? আলাদা বলতে দেখো, এখানে যখন স্টোরি বেস থাকে তো আমাকে আগে স্টোরিটা শোনাতে হয়, তারপর ক্যারেক্টার কিরম আছে সেই ওয়াইজ মেকআপ করতে হয়। তো কালকে আগের দিনে প্রসূনদা আমায় কল করে, বললো মেকআপ করতে হবে। আমি বেসিক্যালি স্পেশাল মেকআপ কিছু ভেবেছি, স্পেশাল এফেক্টস মেকআপের মধ্যে। আচ্ছা কিরকম? বলছি না না, জাস্ট এরকমই নর্মাল যেরকম থাকে। আমার মাইন্ডে তখন চলছে ও আরো অন্য কিছু করবো, তাহলে আরো কিছু কঠিয়ে ধরবো। যাক, সেটাও করেছি, বাদ বাকি তো যখন সবাই দেখবে তখন বলবে। না, সত্যি কথা বলতে কালকে মেকআপটা একটু আলাদা, মানে একটু লাইটিং টাইপের ছিল, তো খুব সবার ভালো লেগেছে। এখন ওই সময় আমার ক্লিপ যখন আমি সবাইকে বলছি, আমি কিছু ক্লিপস পোস্ট করেছিলাম, আমি ছোট ছোট ক্লিপস শেয়ার করি, তো অডিয়েন্স বলছে কি লাইটিংটা খুব সুন্দর সাজানো হয়েছে, মেকআপ যা আছে, ড্রেসিং, তো সব থেকে কি সুন্দর, তোমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বেস্ট লাগে। একদমই তাই, সুন্দরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে খুবই ভালো লাগে। এটা আমি ফার্স্ট দিনই এসে বলেছিলাম, তুমি ব্ল্যাক চুজ করো বা হোয়াইট চুজ করো, যখনই কোনো ড্রেসের কথা হয় তখন একটু ব্ল্যাকটা করবো বা হোয়াইটটা করবো, তোমার ভালো লাগে। এটা ফার্স্ট থেকেই আমি প্রচুর থেকে বলবো। তার মানে এমন ভাবে স্পিচটা লিখো এরপর থেকে যাতে সবকিছুতে আমি ব্ল্যাকই করি, ঠিক আছে? হোয়াইট করে দিই। না, এবার দেখো অন্য কিছু বলতে কি হবে, অন্য করে প্রশ্ন না করলে অন্য কেউ হবে বলবে, তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বসে গেছে। দেখো সত্যি কথা বলে এই আর্টটা আমার খুব ভালো লাগলো, কেন খুব ভালো লেগেছে, নতুন বেস আমার নতুন অবশ্যই story, আর এত আপনারা ভালো। দেখুন, খুব শীঘ্রই রিলিজ করবে সোনা সোনা লম্বা লম্বা হোম মিউজিকে। তো ডে টাইম সমস্ত কিছু আপডেট করে দেবেন। তো আপনারা দেখুন, আপনাদের ভালোবাসাটা একান্ত কাম্য। এইভাবে আরো সাপোর্ট করুন যাতে আমরা আমাদের এই ছোট্ট পরিবারটাকে নিয়ে আরো এগিয়ে যেতে পারি। আর সত্যি কথা বলতে গেলে এই যে আমাদের গ্রুপ, মানে আমরা বলতে একটা ফ্যামিলির মতো কাজ করছি আমরা, এই ফ্যামিলিটা সবসময় থাক করতাম। অনেক সময় কি হয় না, আমরা ফ্যামিলির সাথে কাজ করছি, কার রাগ হয়ে যায়, কার ভালো লাগে, মানে আমরা এবার family- একসাথে বাসা হ্যাঁ, বাজে, হ্যাঁ, সেরকম একসাথে ফ্যামিলি থাকলেও একটু হয়, একসাথে কাজ করলেও হয়, আলটিমেট আউটকাম হচ্ছে দিনের না, শেষে আমাদের কি কোনো- হচ্ছে? কোনো কিছু তো- একে অপরের সঙ্গে ঝামেলা হবে না, দেখো হ্যাঁ। ফ্যামিলি মিশন আমাদের গ্রুপই দিনের শেষে হ্যাঁ, ফ্যামিলি একদম। ভীষণ ভালো লাগছে কাজটা, তাই হোক তোমারও ভালো লেগেছে। একদম একদম খুব সুন্দর, এই জন্য তো তোমার অ্যাক্টিং করলাম। না, আমাদেরও ভীষণ ভালো লাগে, বিকজ আমরা খুব বিউটিফুল একটা টিম, সবাই একসাথে সুন্দর করে কাজ করি। তাই তো ঠিক আছে। আমরা এবার শেষ তবে একটা জিনিস শেষ আমি সবসময় বলি, আজকেও বলবো, আমি সত্যি বলছি, যারা নতুন মুক্তি আসো বা যারা চেষ্টা অভিনয় করার, এটা তাদের জন্য বলছি, হতে পারে মডেল বা হতে পারে সিঙ্গার, বাট তাদের জন্য একটা জিনিস বলছি, প্রথম নিচে যোগাযোগ করো, বাস উই নিড সামথিং নিউ ফেস, মানে আমার কিছু নতুন মুখ বারে বারে আমার দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস, প্রতিটা ভিডিওই আসছে, ভিডিও শেষে একটু প্লিজ কমেন্ট করে যদি জানানো যায়, তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে কোন জায়গাগুলো চেঞ্জেস দরকার জেনুইনলি। সো আমার এরকম কোনো ব্যাপার নেই যে খারাপ হলে সেটা কেউ বলতে পারবে না। আমার অবভিয়াসলি বেঝিঝক যদি পজিটিভ হয় পজিটিভ, যদি নেগেটিভ হয় নেগেটিভ, আই এগ্রি এভরিথিং, মানে আমি সব কটা আই অ্যাকসেপ্ট ইচ অ্যান্ড এভরি কমেন্টস, আমি রেডি তার জন্য। বাট প্লিজ কমেন্টটা পরে জানান, না হলে আমি বুঝতে পারছি না।
কারণ আমার কনফিউশন হচ্ছে। অবশ্যই এগুলো তো জানা আমাদের দরকার। ঠিক কোনটা আপনারাই আর বলতে পারবেন। আমাদের দেখুন সাপোর্টিং আর এরকম কোনো ব্যাপার নেই যে আপনারা বললে আপনার কাছে রাগ গেলেও বলেছো জানাটা না ভাই হতেই পারে। আমরা আমিও বলি করতে পারবো, আরো বেটার করতে Please, আজকে পারবো। কথাটা অফলাইন অরিত্র বললো, অবশ্যই আপনারা যোগাযোগ করুন যারা কাজ করতে চাইছেন, তার কারণ আমাদের সাপোর্টিং ক্যারেক্টার আর্টিস্ট আমাদের প্রচুর দরকার। একদম। ঠিক আছে, তার কারণ একটা স্টোরি লাইন যখন ক্রিয়েট হয় তখন অনেকজন ক্যারেক্টারকে নিয়ে তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই ওর যদি মনে হয় যে প্রোফাইল অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস ক্যারেক্টার, নেক্সট প্রজেক্টের জন্য ফিল্মের আমি আগের দিন ঘোষণা করছি যে নামী লোক তো নেওয়া হচ্ছে আলাদা ব্যাপার, সে সবাই নেয়। আমি ফ্রেশার্স মানে যারা অ্যাক্টিং স্কিলটা ভালো আছে কিন্তু ফ্রেশার্স এখন সেরকম জায়গা পায়নি, এরকম অনেকে আছে, তাদেরকে নিয়ে বিয়ে করেছে। সো প্লিজ আসো, কোনো ব্যাপার নেই, আসো, আমরা নিশ্চয়ই যাবো যদি বর্ষা থাকে আমাদের ওখানে। একবার এসেই দেখো, অনেক জায়গায় আছে, আমরা কোনো বলছি না যে এই টাকা রেজিস্ট্রেশন ফিজ এই এই হেন তেন কিছু বলছি না, জাস্ট একবার এসে একটু কানেক্ট করো। সো ডেফিনেটলি উইল। থ্যাংক ইউ। অ্যান্ড শেষের সময় একটাই কথা বলবো, এন্টায়ার টিম থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি এভরিওয়ান। অ্যান্ড তার সাথে সাথে এটাও যে জিনিসগুলো আমি যেসব পাগলাপনাগুলো চাই যে এই ধরনের শর্ট দিতে হবে, এটা 10 বার করতে হবে, এটা এরকম করলে হবে না, ওইটা এরকম করতে হবে, আমি পারি না, আমার বুঝে আছে, সরি ফর দ্যাট। কিন্তু এরা কেউ কিছু বলে না, মুখ বুঝে সব কিছু করে, তো এটার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সট কাজটা যেটা হচ্ছে অলরেডি তো একটা বলেই দিল, আরো 2-3টে আসছে, সেটার জন্য ভালো। তাহলে আমরা এপিসোডটা একদম নমস্কার। নমস্কার।